আমি ব্রিজের মাথায় সমস্ত ওয়ার্কার কোনাবাড়ি রাস্তায় নেমেছি। এই কারণেই রাস্তায় নেমেছি, আমাদের ফ্যাক্টরিটা বিনা অযৌক্তিক কারণে গেটের নোটিশ ঝুলাই রাখছে দিছে। 13 আইনের এক দ্বারায় আমাদের গার্মেন্টস ডিভিশন বন্ধ করে রাখছে, যে জায়গায় আমাদের সমস্ত ওয়ার্কার একদম নিরাপদ। তারপরও আজকে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে তারা। আজকে আমাদের বিভিন্ন ওয়ার্কারের নামে তারা মামলা করেছে এবং সেই মামলা তারা বলতেছে পুলিশবাদী মামলা করতেছে, অথচ দেখা যাইতেছে যে পুলিশবাদী তারা বলতেছে যে আমাদের কোম্পানি আমাদেরকে সাপোর্ট করছে বিধায় আমরা মামলার পক্ষে আজকে চলে গেছি। মামলা মারলে কুড়াই নিব, আমরা কালকে থেকে সুষ্ঠুভাবে গার্মেন্টসে সবাই কাজ করব। আমাদের আর কোনো দাবি নাই, আর আমরা কোনো সাইন দিতে পারবো না, আমরা কোনো সাইন দিব না। ঠিক মতো দেওয়া হয় না। ইদারিং আমাদের বাংলাদেশ সরকারে কিছু বেতন বাড়াইছে, কিছু টিফিন বিল বাড়াইছে, কিন্তু তাই বাধ্য মতন সরকারের চাপে পড়ে বাধ্য মতন আমাদের দিতেছে, দেখে আমাদের হাতে অনেক অত্যাচার করতেছে। আমরা ওই জায়গায় টিকে থাকতে পারতেছি না। আমাদের যদি মেয়েদের উপর এত অত্যাচার করে, আমাদের ছেলেরা যদি বাইরে একটা কথা বলে, কিন্তু তার উপর কিসের জন্য মামলা দেওয়া হয়? আমরা কি আসলে কি চোর? আমরা কি ডাকাত? আমরা শ্রমিক। আমরা এখানে কাজ করতে আসছি, আমরা কাজ করি, দিন মজুরি টাকা নেই। দর্শক, আমরা আছি এখন গাজীপুর কোনাবাড়িতে। এম নিট ওয়্যার লিমিটেড কোনাবাড়ি গাজীপুরের তারা একটি প্রতিশ্রুতিনামা দিয়েছে এই শ্রমিকদের, যেই প্রতিশ্রুতিনামার মাধ্যমে সাইন করে তাদেরকে শ্রমিকদেরকে তারা কাজে যোগদান করতে বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিক যারা রয়েছে তারা এই সাইননামায় বা খোলা কাগজে সাইন করে তারা কিন্তু সেই এখানে যোগদান করবে না। এর জন্য আজকে তারা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করেছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা আসছে, তারা বলেছে কোনো গাড়ি ঘোড়া বা অন্যের জানমালের ক্ষতি না করে যদি শান্তিপূর্ণ অবস্থান করে এটার একটা সমাধান করা যায়, এমনটি তারা প্রত্যাশা করেছে। শ্রমিকদের দাবি তাদের বেতন ভাতা দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হয়। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেটাও যাতে ঠিক মতন দেওয়া হয় এবং নারী শ্রমিকদের নিরাপত্তা এবং মামলা প্রত্যাহার সহ নানা ধরনের হয়রানির যে শিকার হচ্ছে তারা, সেই হয়রানির শিকার যাতে তারা না হয় তারা চাচ্ছে। এবং এই গার্মেন্টস শ্রমিকদের সাথে আশপাশের মানুষজন সকলে একত্রতা পোষণ করেছে এবং এদের যে বৈধ যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনে তাদের সেই যে কোম্পানির যে মালিক রয়েছে তিনি এসে যখন তাদেরকে আশ্বস্ত করবেন, সেই আশ্বস্তর পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু এই আন্দোলন থেকে এখান থেকে সরে দাঁড়াবে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এখন পর্যন্ত কিন্তু প্রায় ঘণ্টাখানি হয়ে গেল এই টাঙ্গাইল সহ যে ঢাকার সঙ্গে যে সংযোগ সড়ক বাইপাস সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তারা এখন পর্যন্ত সেই কোম্পানির পক্ষ থেকে এখনও কিন্তু এই শ্রমিকদের আশ্বাস বা প্রশ্বাসের জন্য এখনও কেউ আসেনি। তারা এই রৌদ্রের ভিতরে কষ্ট করে এই পিচ ঢালা রাস্তায় কিন্তু তারা অবস্থান করছে। আমরা আপনাদেরকে তেমনটি আসলে